ইসমাইল। জি চাচা। তোমার কি গোছানো হচ্ছে না? আমার মালের হিসাব দাও। হয়ে গেছে চাচা, আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। চাচা মাল এখন 1 ট্রাক আসতে বাকি আছে। বালিটা ওই জায়গায় নামায় আপনারই একবার হিসেব দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আব্বা হঠাৎ জরুরি তলব দিলে কেন? চল আগে যাই দেখি। আব্বা হঠাৎ এত টাকা আমাদের সামনে, কারণ কি? এখানে 3 লাখ টাকা আছে, তোমাদের 3 জনের 1 লাখ টাকা করে দেবো। কিন্তু এই টাকা দেওয়ার পিছনে একটা কারণ আছে। এই পরীক্ষায় যে পাশ করতে পারবে সে শুধু 1 লাখ টাকা না, সে অনেক কিছুই পাবে। আব্বা এই 1 লাখ টাকার জন্য আমরা যে কোনো শর্তে রাজি আছি, শুধু সত্যটা কও। এত ব্যস্ত হয়েও না, আমি যেটা বলি সেটা মন দিয়ে শোনো। এই 1 লাখ টাকা তোমার 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। তবে একটা শর্ত আছে, যে কোনো একটা খারাপ কাজ করা লাগবে, কিন্তু এই খারাপ কাজটা যেখানে করবা কেউ যেন না দেখে। হঠাৎ আব্বা 1 লাখ টাকা দিচ্ছে, আবার সত্য দিচ্ছে, এর কারণটা কি? এ কোনো ব্যাপার 1 লাখ টাকা আমাদের কাছে? আরে না না, এ তো যখন তখন শেষ। আব্বা সবই বুঝলাম, 1 লাখ টাকা দিচ্ছেন আবার বলতেছেন খারাপ কাজ করতে, রহস্যটা কি? বাবা, এর পিছনে তো একটা কারণ তো আছে। আগে কাজটা করো, তারপরে তুমি বুঝবা কি কারণে আমি এই শর্তটা দিচ্ছি। তবে মনে রাখবা, তোমাদের সময় কিন্তু এখন তো শুরু, কেউ যেন না দেখে। এই নাও টাকা, তোমরা 3 জনে ভাগ করে নাও। ঠিক আছে আব্বা। এই চল এক পাশে যাই ভাগ করে দিই। চল চল। ইসমাইল, জি চাচা। সে বালির ট্রাকটা এখন আসলো না, কি দেখি? আমি ফোন দিয়ে খোঁজ নিচ্ছি। চাচা কিছু মনে না করলে আমি একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। আপনার ছেলেদের টাকা দিলেন, আবার খারাপ কাজ করতে বললেন, এর পিছনে রহস্যটা কি? সময় হলে তুমি সবই টের পাবা। তুমি যাও, তোমার কাজ করো। আচ্ছা চাচা। কিরে, টাকা কিসে খরচ করলি? কাজ যাওয়ার পর টের পাবো। হ্যাঁ, বাহ, তোমরা এত তাড়াতাড়ি চলে আসলে, কাজ কি মিটেছে? বলো তোমাদের রেজাল্ট কি? ইয়াসিন, তুমি আগে বলো, তুমি এই টাকাটা কি করিছো আর কি খারাপ কাজ করিছো? আব্বা 1 লাখ টাকা তো কোনো ব্যাপারই না। 1 লাখ টাকা বন্ধু বান্ধবের কিছু ধার দিয়ে আসলো তাই দিছি। আর ওই শহরে যে বন্ধু কিনে পার্টি করেছি। একটা খারাপ কাজ করেছি, ওইটা হচ্ছে ঘরের মধ্যে বসে আমি অনলাইনে জুয়ো খেলেছি। এটা কেউ দেখিনি আব্বা। বাহ, 1 লাখ টাকা তুমি বন্ধু বান্ধব দিয়ে জো খেলে উড়াই দিলে। বাহ, ভালো। জুয়েল, জি। তুমি বলো, তোমার যে 1 লাখ টাকা আমি দিছি, তুমি কি কাজ করলে, কি খারাপ কাজ করলে আমারে বলো। এই 1 লাখ টাকা আমি বন্ধু বান্ধব নিয়ে ও যেরকম উড়াইছে আমিও উড়াইছি। আমার কিছু ধার দেনা ছিল সেটা দিয়েছি, আর নিজের কাছেও কিছু টাকা জমানো ছিল, সেটা দিয়ে একটা আইফোন কিনেছি। আর খারাপ কাজের কথা যদি বলেন, কিন্ডারগার্টেনের ভিতরে যে একটা গোল্ডি সিগারেট খাইছি, এই ভর দুপুর বেলা আমার কেউ ও নিয়ে আপনি টেনশন করেন না। বাহ, আইফোন কিনে চাও, সাথে আবার সিগারেটও খাই চাও, খুব ভালো। তোমাদের উন্নতি তো ভালোই হয়েছে দেখতেছি। বড় বাপজান, তুমি কি করিসাও? তোমার যে 1 লাখ টাকা দেওয়া হয়েছে, এই টাকা তুমি কোন কাজে লাগাইছাও? কোন খারাপ কাজটা করেছাও তুমিই বলো। আপনি যে 1 লাখ টাকা দিলেন, আমি সেই 1 লাখ টাকা অসহায় ব্যক্তিকে দান করে দিয়েছি। আমি বসে বসে ভাবছিলাম যে কি খারাপ কাজটা করা যায়, কিন্তু কেমন কোনো জায়গা পেলাম না সেখানে খারাপ কাজটা করব, কিন্তু কেউ আমারে দেখবে না। হ্যাঁ, এই আর এক লোক ছোট একটা খারাপ কাজ করবে, সেই জায়গায় নাই খুঁজে পাইনি। এর মতো বলদ আছে না? না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে এখানে বিচার করার জন্য ডাকা হয়নি। খোকা, তুমি এমন কোনো একটা গোপন জায়গা পাইলে না, সেই জায়গায় তুমি একটা খারাপ কাজ করবা? কি বলো? আমি বসে বসে যখন ভাবছিলাম, হঠাৎ তখন এক অসহায় লোকের সাথে আমার দেখা হলো। এই টাকা নিয়ে আমি কোনে যাব? আমার বাপ কলেজে এই টাকাটা নিতে, খারাপ কাজও করতে হবে। আমি এই খারাপ কাজ করতে গেলে জেনে যাচ্ছি সেখানে আমার আল্লাহ তাআলা দেখছে। আমি খারাপ কাজটা কোথায় করব? ভাই, কোনো দুশ্চিন্তায় আছেন মনে হচ্ছে, একা একা এখানে বসে আছেন। ভাই, খুবই চিন্তায় আছি। বাপ 1 লাখ টাকা দেছে, আর একটা সত্য দেছে, কি করব তাই বসে বসে ভাবছি। কি এমন চিন্তা বলেন দিন শুনি। আমাদের বাপ আমাদের 3 বার সত্য দেছে, 1 লাখ টাকাও দেছে, কি যে করি। এই 1 লাখ টাকা তোমার 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। তবে একটা শর্ত আছে, যে কোনো একটা খারাপ কাজ করা লাগবে, কিন্তু এই খারাপ কাজটা যেখানে করবা কেউ যেন না। এমন কোনো জায়গা পাচ্ছি না
সেখানে একটা খারাপ কাজ করব। আল্লাহ তাআলা তো সব জায়গায় দেখতেছে, খারাপ কাজটা করব কোন জায়গায়? আপনার মতো মানুষ পাওয়া তো খুব কষ্ট। অনেকে প্রকাশ্যে খারাপ কাজ করতেছে, গোপনে করতেছে, কেউ আল্লাহর কথা ভাবে না। আপনি এত ভাবতেছেন, আপনি চেষ্টা করেন, আল্লাহ আপনার উত্তম কিছু দান করুন, আমি সেই দোয়া করি। আপনারে তো চিনলাম না, এ লেগায় আপনার নতুন দেখতেছি। ভাই আমার কথা আর কি বলবো, আমার একটা মাত্র মেয়ে খুব অসুস্থ, তার চিকিৎসার জন্য এই জেলা ওই জেলা ঘুরে বেড়াচ্ছি টাকার জন্য, কিন্তু সে টাকা ম্যানেজ করতে পারিনি। আর আমার চেনবেনও না, আমার এই জেলায় বাড়িও না। যাক, ভালোই হলো। এই 1 লাখ টাকা আমি কি করব তা বুঝে পাচ্ছিলাম না। এই টাকাটা আপনারে দিলাম। না ভাই, আমি এই টাকাটা নিতে পারবো না, টাকাটা আপনিই রাখেন। ভাই, আপনি 1 লাখ টাকা নিতে চাচ্ছেন না? আপনার তো প্রয়োজন টাকাটা, আপনার তো খুবই দরকার। প্রয়োজন হলেও এই টাকাটা আমি নিতে পারি, এই টাকাটা তো আপনার, এই টাকা আমি কিভাবে নেব? ভাই, যেহেতু এই টাকাটা আমার, আল্লাহ তাআলা আমাদের ধন সম্পদ বহুত দিয়েছে, এই টাকা আজকের থেকে আপনার, ধরেন ভাই। ভাই, এই টাকাটা পায়ে আমার যে কি উপকার হলো। যাই হোক, আল্লাহ আপনার ভালো করবে, আপনি এর বিনিময়ে ভালো কিছু পাবেন, আমি আল্লাহর কাছে দোয়া করি। আমার পুরো ভরসা ছিল তোমাদের এই 3 ভাইয়ের মধ্যে একমাত্র পরীক্ষার মধ্যে পাশ করো, তুমিই পাশ করবা। যেহেতু আমি কথা দিছিলাম আরো অনেক কিছু তোমরা পাবা, সেহেতু এখন থেকে এই ব্যবসা বাণিজ্য আমি তোমার উপরে শপথ করলাম। এই ব্যবসা বাণিজ্যের মধ্যে যা কিছু আছে তুমি এখন থেকে সব দেখাশোনা করবা। আব্বা, এটা কিরকম কথা হইলো? সবই যদি বড় ছেলেরে দিয়ে দেবেন, ব্যবসা বাণিজ্য জেনে যা আছে সবই যদি তারে দিয়ে দেন, তাহলে আমরা কি করে খাবো? তাই তো আব্বা, মাইদা ভাই তো ঠিক কথাই কয়েছে। সব যদি বড় ভাই দিয়ে দাও, আমরা কি করে খাবো? আমাদের দেখবা না? এত ব্যস্ত হচ্ছ কেন তোমরা? আমি তো বলিনি ওর একেবারে সব দিয়ে দিচ্ছি। আমি ওর কাছে আমার ব্যবসা বাণিজ্য সবর্দ করেছি। ও যেভাবে তোমাদের চলতে বলে সেই কায়দায় তোমরা দুজন চলবা। কথা কি ক্লিয়ার? কালকে থেকে তোমার ভাই যা বলবে তোমরা তাই শুনবা। এখন তোমরা যাও। প্রিয় দর্শক, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, পৃথিবীর যে কোনায় যায় না কেন, যেখানেই লুকায় না কেন, মহান আল্লাহ তাআলার চোখ আমরা কখনোই ফাঁকি দিতে পারবো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং পেজটি ফলো করে আমাদের পাশেই থাকবেন।